নাম্বার হচ্ছে কোয়েশ্চেন পেপার যখন পরীক্ষার্থী ধরুন মার্চ বাংলা পরীক্ষা হচ্ছে, কোয়েশ্চেন পেপার কোনো ভেন্যুতে পৌঁছানোর পর কোয়েশ্চেন পেপারে পলিপজ দিয়ে খোলা হবে। ওই পার্টিকুলার ভেন্যুতে 10টা ক্লাসরুমে পরীক্ষা হচ্ছে, কোয়েশ্চেন পেপার গুলো এবার ওই পার্টিকুলার ক্লাসরুমে কোথায় কত স্টুডেন্ট ইনভিটেশন হয়েছে সেই অনুযায়ী কোয়েশ্চেন পেপার প্যাকেট খুলে সেটা ইনভিজিলেটরদের মধ্যে বিতরণ করা হবে। এবার কিন্তু কোনো কোয়েশ্চেন পেপার প্যাকেট কিন্তু ভেন্যু সুপারভাইজারে করে, মানে হেড অফ দি ইনস্টিটিউশনে করে, কিন্তু খোলা হবে না, যেহেতু কনফিডেন্সিয়াল লোক করে। আমরা একদম কোয়েশ্চেন পেপার কিন্তু স্মল ডিনোমিনেশনে থাকবে। ফর অল মেজর সাবজেক্ট 10, 20, 30 এই পার্টিকুলার ডিনোমিনেশনে থাকবে। মাইনর সাবজেক্ট 5, 10, 20 এই পার্টিকুলার ডিনোমিনেশনে থাকবে। ফলে যে ঘরে যেরকম স্টুডেন্টের রিকোয়ারমেন্ট আছে, মানে ধরুন কোনো ঘরে হয়তো 40 জন স্টুডেন্টকে বসানো হয়েছে, তাহলে দুটো 20 প্যাকেট দিয়ে দেওয়া হবে। কোনো ঘরে 50 জনকে বসানো হয়েছে, হয়তো একটা 30 অথবা হয়তো একটা জাস্ট 20, আরেকটা 20, আরেকটা 10 দিয়ে দেওয়া হবে। এরকম ভাবে একদম সিল্ড পলিপাউচ কিন্তু ইনস্টিটিউটের কাছে হ্যান্ড ওভার করা হবে বাই দ্য ভেন্যু সুপারভাইজার। বলে ওখানে কিন্তু কোয়েশ্চেন পেপার খোলা হচ্ছে না, কোয়েশ্চেন পেপার সরাসরি এক্সাম হবে। 10টার সময় পরীক্ষা শুরু হবে, তার 5 মিনিট আগে 9:55-তে রেসপেক্টেড ইনভিজিলেটররা কিন্তু এক্সাম হলে কোয়েশ্চেন পেপার তুলবে ইন ফ্রন্ট অফ টেলিভিশনের সামনে। এটা ঠিক কম্পিটিটিভ পরীক্ষায় ঠিক যেভাবে থাকে সেরকম ব্যবস্থাই এবার করা হয়েছে। ওই স্টুডেন্টদের সামনে, সমস্ত ক্যান্ডিডেটদের সামনে ঠিক পরীক্ষা শুরু হওয়ার অব্যবহিত আগে 5 মিনিট আগে 9:55-তে ইনভিজিলেটররা কোয়েশ্চেন পেপারে পলিপাউচ ওপেন করবেন এবং ছাত্রছাত্রীদের মধ্যে কোয়েশ্চেন পেপার এলং উইথ অ্যান্সার শিট সেটা ডিস্ট্রিবিউট করবেন। এই ব্যাপারগুলো এবার একটু নতুন করা হয়েছে। তারপর হচ্ছে যেটা আমি আগেই বললাম, সেটা হচ্ছে সিকিউরিটি ফিচার্স। সিকিউরিটি ফিচার্স অফ কোয়েশ্চেন পেপারের মধ্যে কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার, এটা ওভারও ছিল, এবার সেটা ডিজিটাল প্রিন্টিং থাকবে এবং ডিজিটাল প্রিন্টিং থাকাতে, কম্পিউটারাইজ প্রিন্টিং থাকাতে একদম এক্সক্লুসিভ ইউনিক সিরিয়াল নাম্বার থাকবে। কোয়েশ্চেন পেপার কোন সেই সিরিয়াল নাম্বার থাকবে এবং সেই সিরিয়াল নাম্বার কিন্তু অ্যান্সার শিটের টপ রাইট সাইডে কিন্তু লিখতে হবে। ছাত্রদের ম্যান্ডেটরি কিন্তু অ্যান্সার শিটের উপর কোয়েশ্চেন পেপার মানে কিউপি সিরিয়াল নাম্বার কিন্তু লিখতে হবে, তো ম্যান্ডেটরি। মানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এবার হচ্ছে মেটাল ডিটেক্টর আমরা প্রত্যেকটি ভিডিওতে কিন্তু ইউজ করছি। আপনারা সবাই জানেন যে আমরা মোবাইল বা এই সর্ট অফ ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস, সেটা হচ্ছে অত্যন্ত একটা ডেট্রিমেন্টাল, মানে খুব হার্মফুল ফর কন্ডাক্টিং দ্য এক্সামিনেশন, এবং এটা সবসময় স্যাংটিটি অফ দি এক্সামিনেশনকে সবসময় চ্যালেঞ্জ করে। এবং মোবাইলের ব্যাপারে কাউন্সিল কিন্তু জিরো টলারেন্স কিন্তু নীতি দেয়। সেই হিসেবে কোনো মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেট, ইলেকট্রনিক গ্যাজেটস মানে বেসিক্যালি কমিউনিকেশন গ্যাজেটস করা হচ্ছে, ফলে সেগুলো যাতে কোনো এক্সাম হলে না ঢোকে তার জন্য আমরা যথাযথ স্টেপ নিয়েছি এবং এটা প্রত্যেকটি ভেন্যুতে কিন্তু মেটাল ডিটেক্টর থাকবে এবং সেই মেটাল ডিটেক্টর আমরা কাউন্সিল কিন্তু আমরা প্রত্যেকটি ভেন্যুতে পৌঁছে দেওয়ার কিন্তু ব্যবস্থা করেছি এবং সেটা পৌঁছেও যাবে বিফোর 3rd মার্চ। এবং পৌঁছে যাওয়ার পর সেই মেটাল ডিটেক্টরগুলো ইউজ করা হবে ফর চেকিং দ্য স্ট্রেন পারপাস, যাতে কোনো স্টুডেন্টের কাছে কোনো মোবাইল বা কোনো ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস না থাকে। এটার ছাত্র পার্সেন্টেজ হচ্ছে মেল স্টুডেন্ট হচ্ছে 45.32%, গার্ল স্টুডেন্ট হচ্ছে 54.68%। এবং যে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট যারা এনরোল করেছে তার মধ্যে বয়েজ হচ্ছে 45.32 এবং গার্লস হচ্ছে 54.68। গত বছর কিন্তু বয়েজ ছিল 43.48, গার্লস ছিল 56.54। একটু চেঞ্জ হয়েছে। ছাত্রদের থেকে ছাত্রী সংখ্যা প্রায় 47,571 বেশি। ছাত্রদের থেকে ছাত্রী সংখ্যা 47,571 বেশি। ছাত্রীদের থেকে ছাত্রী সংখ্যা 47,571 বেশি। এরপরে এটা কিন্তু আমরা কিন্তু মানে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং বা টেস্টিং হচ্ছে। তারপরে ইনভিজিলেটরদেরও দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি অ্যাকচুয়াল ইনভিজিলেটর যিনি করে থাকবেন তিনি ওই সময় যখন অপর ইনভিজিলেটর যখন কোয়েশ্চেন পেপার আনতে যাবেন তখন কিন্তু খুব সতর্ক থাকবেন এবং অবজার্ভ করবেন স্টুডেন্টদের কারো কাছে কোনো মোবাইল ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস আছে নাকি। তা সত্ত্বেও যদি কোনো স্টুডেন্ট যদি ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস, ইত্যাদি স্মার্ট ওয়াচ কিন্তু প্রায়োজিত নয়, স্মার্ট ওয়াচ কোনো ব্লুটুথ হেডফোন এনি সর্ট অফ কমিউনিকেশন ডিভাইস মোবাইল যদি কারো কাছে পাওয়া যায় তাহলে কিন্তু তার এনরোলমেন্ট
ক্যান্সেল হয়ে যাবে এবং সমস্ত পরীক্ষা কিন্তু প্রভাবিত হয়ে যাবে। মানে কেউ যদি ফার্স্ট ডেতে ধরা পড়ে তার অ্যাডমিট কার্ড শেষ করে নেওয়া হবে, সে কিন্তু বাকি কোনো পরীক্ষাতে দিতে পারবে না। ইভেন যদি লাস্ট ডেতেও কেউ ধরা পড়ে তাহলে পূর্বতন যা যা পরীক্ষা দিয়েছিল সেগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, কমপ্লিট তার ক্ষেত্রে অ্যাপ্রুভমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। ফলে এই ব্যাপার কিন্তু মানে এটা আমরা এবার ভীষণভাবে গতবার দিয়েছিলাম। উচ্চ মাধ্যমিকে এবার টোটাল ৬২টি বিষয়ের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। গত বছর ছিল ৭, কারণ নতুন দুটো বিষয় এবার যুক্ত হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর একটা হচ্ছে ডেটা সায়েন্স, যেটা ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ইন্ট্রোডিউস হয়েছিল। ফলে তারা এবার কিন্তু পরীক্ষা দেবে যারা নতুন, যারা ২৩-২৪ যারা এই সাবজেক্ট ছিল। ফলে ৭-এর জায়গায় এবার ৬২টি বিষয়ের প্রশ্নপত্র তৈরি হয়েছে। এর মধ্যে ল্যাঙ্গুয়েজের বিষয় হচ্ছে ১৫টি। বিগত বছরের মতো এবছরও বাংলা, ইংরেজি, হিন্দি, অলচিকি এই ভাষার প্রশ্ন হচ্ছে। এবার ১৪টি বিষয় কিন্তু অলচিকি ভাষায় প্রশ্নপত্র থাকবে। ১৪টা বিষয়ের উপর অলচিকি ভাষায় প্রশ্ন থাকবে। সেই বিষয়গুলো হচ্ছে বায়োলজি, বায়োলজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এডুকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, নিউট্রিশন, ফিজিক্যাল এডুকেশন, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স এবং সাঁওতালি। টাইমিং গুলো একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে রিপোর্টিং টাইম টু দ্য কাস্টোডিয়ান বাই দ্য সেন্টার টিচার, সেন্টার সেক্রেটারি, সেটা কিন্তু সকাল 7টা। আর কাস্টোডিয়ানের কাছে সেন্টার সেক্রেটারি বা সেন্টার ইনচার্জ তারা পৌঁছে যাবে সকাল 7টায়। Dispatch of question paper packets from the custodian. Custodian office থেকে question paper বেরিয়ে যাবে সকাল 7:30টা। Reporting time of the venue supervisor at the venue 7:45. 7:45 AM সকাল 8:30টার মধ্যে venue supervisor কিন্তু সবাই কিন্তু রেসপেক্টিভ ভেন্যুতে পৌঁছে যায়। এবং পুলিশ ডিপ্লয়মেন্টও আমরা পুলিশের সাথে মিটিং করেছি, সেটাও কিন্তু বলা হয়েছে 8:45টার মধ্যে, 8:45 বা লেটেস্ট হয় 8টা, সকাল 8টার মধ্যে যেন পুলিশ ডিপ্লয়মেন্ট হয়ে যায়। তারপর রিপোর্টিং টাইম অফ দ্য ইনভিজিলেটরের দিকে এলো। ইনভিজিলেটরে সবাই পৌঁছে যাবেন 9:45টার মধ্যে। 8:45-এর মধ্যে সমস্ত ইনভিজিলেটররা কিন্তু রেসপেক্টিভ ভেন্যুতে কিন্তু তারা রিপোর্ট করবে। রিপোর্টিং টাইম অফ দ্য এক্সামিনিজ অ্যাট দ্য ভেন্যু, সকাল 9টা। সমস্ত স্টুডেন্ট সকাল 9টা নাগাদ কিন্তু তার কিন্তু 9টার সময় কিন্তু তারা ভেন্যুতে রিপোর্টিং করে এবং 9টা থেকে কিন্তু স্টুডেন্টরা চলে আসবে এবং তাদেরকে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং বা স্ক্রিনিং করে কিন্তু সমস্ত ভেন্যুতে এবং এক্সামিনেশন হলে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে। ডিস্ট্রিবিউশন অফ কোয়েশ্চেন প্যাকেট এবং দ্য ভেন্যু সুপারভিশন হচ্ছে সকাল 9টার মধ্যে কিন্তু হয়ে যায়। এদিন নয়, মানে 9টার মধ্যে কিন্তু সমস্ত ডিস্ট্রিবিউশন কমপ্লিট। Distribution of the question paper packets along the invigilator by the venue supervisor, এটা আগেই বলেছি 9:40 অথবা তারপর কোয়েশ্চেন পেপার সিল্ড পলিপথ, সিল্ড পলিপথ সেগুলো সমস্ত ইনভিজিলেটরদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে এবং সেটা ভেন্যু সুপারভাইজার সেই দায়িত্বটা দেবে। Filling of the question paper packets by the invigilator before the exam, ক্যান্ডিডেটদের সামনেই কিন্তু কোয়েশ্চেন পেপারের সিল্ড পলিপথ করা হবে এক্সাম হলে 9:55 এবং ডিস্ট্রিবিউশন অফ কোয়েশ্চেন পেপার এবং দ্য এক্সামিনিজ হচ্ছে 10টার সময় কোয়েশ্চেন পেপার এবং অ্যান্সার শিট ডিস্ট্রিবিউশন করা হবে।